আমরা একটা দাবি নিয়ে আসছি, আমরা কাদের বক্সে চাই না। আমাদের অনেক অত্যাচার করা হয়েছে, অনেক স্যার ম্যাডামের উপর অত্যাচার করা হয়েছে। আমরা এই স্যারকে চাই না। নকলা কলেজের সামনে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে কাদের বক্স। আমরা চাই না এরকম মাস্টার। আমাদের দাবি একটাই, আমরা কাদের বক্সে চাই না। আমরা নিরাপদ শিক্ষা গ্রহণ চাই। আমরা আব্দুল কাদের স্যারের চাই না, যার কারণ হলো তাই একজন স্বৈরাচার। আমরা স্কুলও গোটা বাংলাদেশে যখন ছাত্রদের পক্ষে আন্দোলন হচ্ছিল, হাজার হাজার কোটি কোটি ছাত্র, বাংলাদেশের কোটি কোটি প্রাণ মরছে। তিনি লংলা কলেজের সামনে উনি আমাদের বিরুদ্ধে, স্টুডেন্ট সবাইদের বিরুদ্ধে উনি বক্তব্য রেখেছেন। উনি অনেক ক্রিয়া করেছেন। তারপর উনি একটু স্বৈরাচারী শাসক। ক্লাস 10 শ্রেণীর স্টুডেন্টকে মাথায় বুঝাতে দিয়েছেন যে তোমরা যদি আমাকে প্রিন্সিপালের চেয়ারে বসাও তাহলে আমরা তোমাদেরকে অটোপাস দিয়ে দিব। সেজন্য ওরা 10ম শ্রেণীর স্টুডেন্টরা ওনারা অনেক ইয়ে আছে। এমন উনি শুধু স্টুডেন্টদেরকে না, উনি আমাদের অভিভাবকদেরকেও অনেক অত্যাচার করেছেন, অনেক নির্বিচার করেছেন। আমাদের এখানে আন্দোলন হচ্ছে যে আমরা আব্দুল কাদের স্যারকে চাই না। আব্দুল কাদের স্যারকে আমরা গত কয়েকদিন আগে এই স্কুল থেকে বের করে দিয়েছি, কিন্তু আমাদের স্কুলে আব্দুল কাদের স্যার আমাদের 10 ক্লাসের ভাইয়াদের অনেক ধরনের আজে বাজে কথা বলে তাদেরকে বলছে যে আমরা তোমাদের অটো পাস দেবো, তোমরা আমাকে এই জায়গায় আবার আনো, আমার চেয়ারটাকে আমার আবার চাই। আমরা কিন্তু স্যারকে চাই না, কারণ স্যার একজন স্বৈরাচার। কারণ উনি আমাদের অভিভাবক, মা বাবাদেরকে, আমাদের গার্জিয়ানদেরকে অনেকভাবে অপমান করেছেন। ওনারা যা নয় তার কথা বলেন। আমরা এই ধরনের শিক্ষক আমরা এই স্কুলে চাই না। উনি টিচারদের অনেক হামলা মামলা করেছেন, কিন্তু সেদিন ওনার টিচাররাও পুরো আমাদের বিপক্ষে চলে গেছে। অনেকটা টিচাররা জোরপূর্বকভাবে ওনাকে আসার জন্য সাইন করেছে। ক্লাস 10 শ্রেণীর স্টুডেন্টকে মাথায় বুঝাতে দিয়েছেন যে তোমরা যদি আমাকে প্রিন্সিপালের চেয়ারে বসাও তাহলে আমরা তোমাদেরকে অটোপাস দিয়ে দিব। সেজন্য ওরা 10ম শ্রেণীর স্টুডেন্টরা ওনারা অনেক ইয়ে আছে। এমনকি উনি 10ম শ্রেণীর স্টুডেন্টদেরকেও উনি বলেছেন যে ওনাদেরকে নিয়ে ফুটকেড়ে নিয়ে খাওয়াখাওয়ি অনেক কিছু করেছেন, এবং ওনারা পুরোপুরি পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি আমাদের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর স্যারকে উনি জিজ্ঞেস করেছিলেন যে ওনার মেইন ওদের দাবিটা কি। ওরা দাবিটা জানিয়েছে যে ওরা অটোপাস কোনো হতে পারে। যেমন একটা স্টুডেন্ট স্কুলে আসে কিসের জন্য? অত শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান এবং শিক্ষা ওর যার ওর বুদ্ধি, ব্রেন সব কিছু দিয়ে ওর পরীক্ষা খাতা নেবে, ওরা কেন অটোপাস দিয়ে দেবে? এটা তো আমরা কখনো মানি না। বিগত 13ই আগস্ট, আপনারা দেখেছেন যে জুলাই আগস্ট মাসে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ স্বৈরাচার শাসকের কাছ থেকে মুক্তি পেয়েছে। তখন আমাদের এই যে শিক্ষক, সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল কাদের, তিনি স্বৈরাচার শাসকের একজন ঘোষক, পালিত কুকুর ছিলেন। তিনি আমাদের ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছেন। এই জন্য আমরা আমাদের আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা গত 13ই আগস্ট, 12 এবং 13ই আগস্ট আমরা মানববন্ধন করেছিলাম। এই মানববন্ধনের দ্বারা তিনি গভর্নিং কমিটির সভাপতি নওয়াব আলী নকি খান সহ কমিটির সবাই মিলে ওনাকে বহিষ্কার করেছেন। আমাদের আন্দোলনটা সফল হয়েছিল। তারপর থেকেই তিনি কার দালাল একটি কমিটি গঠন করেন। সেই কমিটির দ্বারা তিনি শিক্ষার্থীদের, ছোট থেকে বড় সব শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে তিনি চেয়েছিলেন আবার এই স্কুলে ফেরত আসতে। তারপর যারা তার বিপক্ষে কথা বলেছে তাদের বাসায় বাসায় গিয়ে তিনি হুমকি ধমকি দিয়েছিলেন। বলেছিলেন সে যদি ঘর থেকে বের হয়, সে যদি তার বিরুদ্ধে আরেকটিও কথা বলে তাহলে তার সাথে তার উপর হামলা হবে। আমার সহপাঠী বন্ধু মাশরাফি ইসলাম, তার বাবা এবং মা সবাইকে হুমকি ধমকি দিয়েছে। আজকে সে আসতে পারেনি। তারপর মাশরাফি সহ আরও অনেককে তারা হুমকি ধমকির মাধ্যমে রেখেছে। আমরা
এখানে দাবি নিয়ে করেছি আব্দুল কাদের স্যারকে একবারের জন্য আমরা চাই না। একবার যেহেতু আমরা বের করে ফেলেছি, তাকে আর এই চেয়ারের মধ্যে আমরা বসাতে চাই না এবং তার দালালদের বিরুদ্ধে আমরা এই মানববন্ধনটা করেছিলাম। একজন ছাত্রী, আমাদের স্কুলে আন্দোলন হচ্ছে, কাদের বক্সে আমরা চাই না, কাদের বক্সের কারণে আমাদের স্কুলের অনেক ক্ষতি হচ্ছে। কাদের বক্সের বিরুদ্ধে আমরা সবাই আন্দোলন করতে এসেছি। কাদের বক্সে আমরা এই স্কুলে চাই না। কালীন সময়ে প্রতিষ্ঠানের আয়